হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর আগের ব্লগ। তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয়নি, তবে পরপর তোমাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করে নেবো। কদিন একটু বেশ ব্যস্ত ছিলাম আর এত বেশি ভালোও লাগছিল না, তাই আর ব্লগ শেয়ার করা হয়নি। তো এটা ছিল কিন্তু ফ্রাইডের দিন। আর ফ্রাইডের দিন কিন্তু আমি অফিস থেকে ফেরার পরে, আমার হাজব্যান্ডের অফিস হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, যেহেতু জামাই নিমন্ত্রণ ছিল জামাই ষষ্ঠীতে। নিমন্ত্রণ রক্ষা করতেই কিন্তু আমরা চলে যাচ্ছি। আর আমি তো বাড়ি যাচ্ছি, যাই হোক বাড়ি যাওয়ার কথা বলে যেরকম হয় আর কি। তো ভালোই বেশ আনন্দ হচ্ছিলো, কারণ দুদিন আগে শনিবার যাই তো শুক্রবার যাচ্ছিলাম। আর এটা দেখো ছিল অঙ্কুরহাটি, আর অঙ্কুরহাটিতে কিন্তু হাট বসেছিল আর অনেক ভিড় ছিল, কারণ শুক্রবারে তো ওখানে হাট বসে, প্রচুর বেশি জ্যাম ছিল। তো আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, দেখতেই পারছো। এটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরে, দেখতেই পাচ্ছ কত কত জ্যাম, কারণ সবাই কিন্তু ওই এক তো অফিস থেকে ফিরছিল, তারপরে আবার প্রচুর মানুষ জামাই ষষ্ঠীতেও যাচ্ছিলো, সেই কারণে অনেক ভিড় ছিল। তো দেখো বাড়ি আস্তে আস্তে আমাদের কত বেজে গিয়েছে, আর আস্তে আস্তে মানে অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে মুখের, দেখতেই পারছো প্রচণ্ড জ্যাম, তারপরে গরম আর পিম্পলগুলোর তো অবস্থা কী বলবো। যাই হোক এখন অনেকটা কিওর হয়েছে, আর তোমাদের সাথে অবশ্য ওটা সলিউশন আমি শেয়ার করবো যে এইভাবে কিওরটা হলো। আর এরপরে কিন্তু যাওয়ার পরপরই মাকে বললাম একটু কিছু দিতে, খাবার খিদে পাচ্ছিলো, কারণ সেই দুপুরবেলায় খেয়েছিলাম। মা হচ্ছে ব্যাট পাঁপড় ভেজে দিল আর চা করে দিল, কারণ সন্ধ্যাবেলা আর কী খাবো, এগুলো খেলেই হচ্ছে পেট ভরে। আর বাবাকে মা বলেছিলো চপ আনতেই, চপটা আমাদের স্টেশনের দিকে পাওয়া যায়, চপটা ভালোই ভাজে। কিন্তু এদিনকে কী হয়েছিলো জানি না, চপটা একদমই ভালো ছিল না। কপাল খারাপ, এতদিন পরে চপ খাচ্ছি কিন্তু তাও আবার এই অবস্থা। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি সেটা কিন্তু তোমরা ভিডিও থাম্বনেলে দেখতেই পেয়েছো, টাইটেলেও দেখতে পেয়েছো। তো মা কিন্তু আজকে হচ্ছে ফ্রাইড রাইস বানাবে স্পেশাল করে। মা খুব ভালো ফ্রাইড রাইস বানায়। তো এই যে দেখো গাজর আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি কুচিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মা চালটা ধুয়ে নিয়েছে। এটা কিন্তু হচ্ছে মা হচ্ছে জিরাকাঠি রাইস দিয়ে করছে, একদম ছোটো ছোটো হয় চালগুলো, জিরের মতোই দেখতে হয়। আর হচ্ছে এই গ্যাসের মধ্যে দেখো ভেজে নিচ্ছে কড়াইতে ওই গাজরগুলো, তারপরে ক্যাপসিকাম দিয়েও ভেজে নিল। গাজরটা ভাজতে একটু বেশি টাইম লাগে, তাই ওটা আগে দিয়েছিল। আর সবসময় অনেক পাতলা পাতলা করে কাটতে হবে গাজর আর ক্যাপসিকামগুলো, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি কুচিয়েছি দেখো অনেকটা পাতলা করেই কুচিয়েছি, একদম লম্বা লম্বা করে, তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। আর এদিকে দেখো চালটা দিয়েছে আর কি, জলের মধ্যে অনেকটাই ফুটে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। আর মা কিন্তু ওই তেলের মধ্যে একটু কিশমিশ ভেজে নিল। আর এটার মধ্যে তোমরা কাজুও অ্যাড করতে পারো, তো আমাদের কাছে কাজু ছিল না তাই আমরা অ্যাড করিনি। এবার দেখো একটা বড় পাতিল নিয়ে নিয়েছে, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছে, আর হচ্ছে দেখো অনেকগুলো গোটা গরম মশলা দিয়েছে, দারচিনি ছিল, এলাচ ছিল, তারপরে গোটা গোলমরিচ ছিল, লবঙ্গ ছিল, সব কিছু কিন্তু ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে। ঘিটা বেশ অনেকটা পরিমাণে নিয়েছে। তো আমার মা কিন্তু ফ্রাইড রাইসটা এইভাবেই বানায়। আর এই দেখো, তো যে চালগুলো মোটামুটি সেদ্ধ করে নিয়েছিল, তো ভাতটা আর কি ওইটা এবার ওই ঘিয়ের মধ্যে যেটা ফোড়ন দিয়েছিল সেটা দিয়ে দিয়েছে, দেখতেই পারছো। আর এরপরে যে ভাজা যেগুলো ভেজেছিলাম আর কি, তো এইগুলো দিয়ে দিয়েছে। তোমরা এর মধ্যে পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, তো গরমকালে তো বেশি সবজির অপশন নেই। আর সেই সাথে এরপর হচ্ছে হালকা হাতে এটাকে কিন্তু নেড়ে নিতে হবে, এটা আর খুন্তি দিয়ে খুব একটা নাড়া যাবে না, নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আর ভাঙার কিছু নেই, যদি এটা ছোটো চাল, আর ঘেটে যাবে ওই কারণে। তো হালকা হালকা করে কিন্তু মা এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছিলো। আর এর মধ্যে দিয়ে দিল দেখো পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই চেখে নেবে, কারণ ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টিই হয়, কারণ এটা বাঙালি ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস নয়। তো সেই কারণে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ চিনি যাবে, মিষ্টি মিষ্টি হয়। আর লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো একদমই ভালো লাগবে না। তো চিনি আর নুনের যে ব্যালেন্সটা আছে ওটা কিন্তু আমরা চেখে দেখে তারপরেই কিন্তু অ্যাডজাস্ট করে নিই, তো সেটাই তোমরাও করে নেবে। তো এই দেখো এরপরে মায়ের মধ্যে হচ্ছে এটা ফ্রাইড রাইসের স্পেশাল একটা গরম মশলা গুঁড়ো, যার মধ্যে অনেক রকম মশলা থাকে, জয়ফল, জয়ত্রী, তারপরে গোটা গরম মশলা, সমস্ত কিছুই থাকে। তো সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছে, গরম মশলা গুঁড়ো না, এটা সব কিছু একসাথে কিন্তু গুঁড়ো করা ওটা। তো এই দেখো দিয়ে আবার কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছে। এই দেখো, তো দেখো মোটামুটি হয়ে গিয়েছে। আর এর আগে মানে গ্যাসের আঁচটা একদম কিন্তু লোতে থাকবে, আর এই সময় একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি চিপে, তো এটাতে কিন্তু ফ্লেভার ভালো হয়, আর চিনি নুন সব কিছু ব্যালেন্স হয়ে যায়। আর আমি কিন্তু একটু চেরি কেটে দিয়ে দিচ্ছি, আমি একজনের কাছে খেয়েছিলাম ওরকম করে চেরি দিলে এত বেশি খেতে ভালো লাগে, কি বলবো তোমাদের, খুবই টেস্টি লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এরকমভাবেই কিন্তু সবটা আমরা করে নিয়েছি। আর এক্সট্রা করে আরেকটু ঘি দিয়ে দেওয়া হলো, তো ঘিটা বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে।
তো ঘি দিই আমরা, কিন্তু তেল দিই না এটার মধ্যে, তেল দিলে ভালো লাগে না খেতে। তো এই যে এর মধ্যে তোমরা প্রয়োজন মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমাদের দেওয়া হয়নি, মানে আর কিছু আমরা অ্যাড করিনি। তো এই দেখো এটা রেডি হয়ে গিয়েছে। তো অনেক বেশি সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিলো। আর এটা কিন্তু আমরা চিকেন দিয়ে খেলাম, মা চিকেনটা আগেই রান্না করে রেখেছিল। আর সাথে ছিল একটু শসা, স্যালাড নয়, শসা কাটা ছিল শুধু। তো আমাদের হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে এসেছি রুমে, এখন শুয়ে পড়বো। আর কি অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আছে আমার অফিস, তো সেই কারণে এখন শুয়ে পড়তে হবে। মুখে পিম্পলের জন্য একটা নতুন জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তারও পাচ্ছি না। তো এই দেখো এটা এখন নিয়েছি হচ্ছে পিম্পলের জন্য, তো দেখা যাক পিম্পলটা ছাড়ে কিনা। তো তাই এখন ব্যবহার করব। তাই কিছুই না, এমনি করে পাম্প করে দিয়ে দিতে হয়। এই দেখো প্রোডাক্টটা, তো বন্ধুরা ওই জেলটা আমি মেখে নিয়েছি দেখো মুখের মধ্যে। আর দেখা যাক কতটা কি কাজ করে। এটা আমি নতুনই কিনেছি, আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণে, কারণ যদি কাজ না করে তাহলে আমার তোমাদের সাথে শেয়ার করে কী লাভ আছে, তোমরা তো আবার বলবে যে ব্যবহার করে কিছু লাভ হয়নি। তো সেই কারণে আগে দেখি আমার পিম্পলগুলো কেমন কি কমে বা কোনো এফেক্ট হয় কি না। 2 দিন হলো ইউজ করছি, তবেই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এই যে স্কিন কেয়ার করে এবার আমি শুয়ে পড়বো। 11:15 মতো বেজে গিয়েছে, কারণ আমার অফিস আছে সকালবেলা, শনিবারে ছুটি নেই, খুব কষ্ট। তো চলো গুড নাইট, আবার সকালবেলা তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। এসি চালিয়ে দিয়েছি, ভীষণ গরম আজকে। তো এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও, মানে শনিবারের ভিডিও। আর শনিবারে কিন্তু আমার অফিস ছিল, আমি তোমাদের আগেই বললাম, সেই কারণে আমি উঠে সমস্ত রেডি টেডি হয়ে গিয়েছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি। আর মাকে বলেছিলাম আলু সেদ্ধ ভাত করে দিতে, কারণ গরমে অন্য কিছু খেলে আর জার্নি করলে বেশ অসুবিধা হয়। কারণ বাড়ি থেকে আমার অফিস যেতে অনেকক্ষণ টাইম লাগে, প্রায় 2 ঘন্টা লেগে যায়। অনেকেই জানো, সেটাই তবু বললাম। তাই এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এরপরে চলে আসলাম কিন্তু আমাদের ডাকবাংলো মোড়ে। এখানে এই যে একটা মাধবীলতা গাছ আছে, আমার ভীষণ ভালো লাগে, আমি এখানেই দাঁড়াই বাস ধরার সময়। আর এই যে দাঁড়িয়ে ছিলাম আর কি বাসের অপেক্ষায়। মা এসেছিলো আমাকে, মা বাবা দুজনেই এসেছিলো আমাকে দিতে। তো সবসময় ওরা কিন্তু আমাকে দিতে আসে, মানে এখান থেকে আমি যখন বাস ধরি তখন কিন্তু দিতে আসে আমাকে। আর এই তো, আর স্যাটারডে ছিল আর অনেকেরই অফিস ছুটি থাকে বলে আমাদের যারা রেগুলার প্যাসেঞ্জার আছে তো তারা অনেকেই ছুটিতে ছিলেন, আমি যাচ্ছিলাম, তাই জন্য বাসটা অনেক ফাঁকা ছিল। এই তো এরপরে হচ্ছে অফিস শেষ করে আমি দাঁড়িয়েছিলাম আমাদের অফিসের সামনাসামনি, মানে কোলাঘাটের কাছাকাছি, ওখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর বাসের জন্য। অনেক দেরি করে আমি বাস পেয়েছিলাম, তারপর আসতে আমার অনেকটা লেট হয়ে গেল। আর এই সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে আসলাম মিয়ামোড়েতে, কারণ মিয়ামোড়ে থেকে নেওয়ার আছে আমার একটা স্পেশাল কেক। তো সেটা কিন্তু তোমাদের আমি পরে দেখাবো, এখন দেখাচ্ছি না। এই তো দেখো মিয়ামোড়ে থেকে আমি নিয়েছি আমার স্পেশাল আইটেমটা। আর আমার পর চলে এসেছিলো আমাকে কিন্তু হৃদয়পুর মোড় থেকে রিসিভ করার জন্য বাইকে। তো এরপর আমরা চলে গেলাম, যেহেতু জামাষষ্ঠী সেই জন্য একটু ফলমূল তো নিতেই হয়। তো আমরা লিচু কিনতে গিয়েছিলাম, আর জামাষষ্ঠীর বাজারে নেক্সট বার থেকে লিচু বিক্রি করবো, কারণ লিচুর প্রচুর দাম ছিল। 220 টাকা করে বিক্রি করছিলো, আমাদের টাইমে 200 টাকা করে নিয়েছিল। তবে লিচুগুলো সত্যিই ভালো ছিল। আমরা লিচু নিয়ে গিয়ে গপ, মানে কী বলবো, জামাষষ্ঠীর উপলক্ষে কিছুই রাখিনি, আমরা সবই খেয়ে ফেলেছিলাম 3 জন মিলে। আমি মানে 4 জন মিলে, আমি, মা, ভাই আর আমার বর। তো এই দেখো আমরা লিচু নিয়ে নিলাম। আর এরপর চলে আসলাম বাড়ি। এতক্ষণ পরে বাড়ি এসে কী যে মজা লাগছিলো কী বলবো, কারণ সানডে তো ছুটি থাকে ওই কারণ। আর এই দেখো আমরা লিচু ছাড়িয়ে খাওয়াও শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু এসেই 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ট্যাং গুলিয়ে খেলাম। আর এরপরে খেলাম চিকেন দিয়ে মুড়ি খেতে তো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, চলো টাটা।